একটু সুযোগ দেন আমার। আচ্ছা পিছন 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 আপনারা একটু পিছন দাঁড়ালে হবে না, সামনে আমরা একটু পিছিয়ে যান। আপনারা তখন বেশি করে নিন, আর একটু পেছ নেন বাবা স্যার। আমার পায়ের বাড়ি গেছে থাকেও ভাই আরিফ ভাই। একটু সুযোগ দেন আমার। আচ্ছা পিছন পিছন রাস্তা আমি ডাক্তার গলা ভাঙ্গা লাগতেছে। শুনানিতে অংশগ্রহণ করে এবং সেই শুনানিতে আসামি নিজে স্বীকার করে যে এটা তো এই যে ইন্টারনেট বন্ধটা এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশে সেটা বন্ধ করা হয়েছে এবং আমরা আদালতে বলেছিলাম আদালত ইচ্ছা করলে এই তার জবানবন্দিটা আপনি রেকর্ড করতে পারেন, কিন্তু যেহেতু রিমান্ড চাইছে সুতরাং পুলিশের কাছে যদি স্বীকারোক্তি দেয় তাহলে তাকে 164 ধারা জবানবন্দি নেওয়ার মতো সুযোগ হতে পারে। প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 3টি মামলায় আজকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়েছিল। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন সাহেবের আদালতে সেই 3টি মামলার মধ্যে একটা মামলায় নারায়ণগঞ্জ সদর থানার সাজন হত্যা মামলায় 5 দিন এবং সিদ্ধিরগঞ্জের 2টা মামলা একজন হাফেজ এবং আরেকটা লোককে হত্যা করার কারণে 7 দিন করে 2টা মামলায় 14 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। এই মোট 3টি মামলার মধ্যেই আজকে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়। এই রিমান্ড শুনানি আনতে বিজ্ঞ আদালত প্রত্যেকটি মামলায় 4 দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুর করে এবং তাকে মহামান্য উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাকে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেওয়া হয়। যে 4টি মামলায় আজকে তাকে উপস্থাপন করা হয়েছিল সেই 4টি মামলার মধ্যে 3টি মামলার মধ্যে 2টি মামলায় তার এজাহারে 5 নম্বর আসামি আর একটা মামলায় সে এজাহারে 4 নম্বর আসামি।